নিব। ও মুমিন মুসলমান, নামাজ যদি না পড়ো, বেনামাজি অবস্থায় যদি অন্ধকার কবরে যাও, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই বেনামাজিকে ঈমানওয়ালাদের কবরস্থানে দাফন করিও না। কেন? বেনামাজি যখন মারিয়া মরে যায়, ওই বেনামাজির কবরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ফেরেশতা নিযুক্ত করে দেয়, এত ভয়ঙ্কর আকৃতির একজন ফেরেশতা। ও মুসলমান, কি পরিমাণ ভয়ানক অবস্থারে হবে রে বাবা। ওই ফেরেশতাকে দেখিয়া কেন তোমার অবস্থা কিন্তু খুব ভয়াবহ হবে। কি ভয়ানক আকৃতি নিয়ে তোমার সম্মুখে হাজির হবেন। জৈবে নামাজির সম্মুখে একজন ভয়ঙ্কর ফেরেশতা হাজির হবে। ওই ফেরেশতার নখগুলো হবে বড় বড় নখ হবে, তার মুখ দিয়ে ধোঁয়া বের হবে, চোখ দিয়েও ধোঁয়া বের হবে, নাকটা হবে খুব বড়, নাকটার ভিতর দিয়ে দুর্গন্ধ বের হয়ে আসবে। ওই ফেরেশতা আসিয়া ওই ফেরেশতার হাতে থাকবে একটা কোনো হাতুর, ওই হাতুরটা দিয়া বেনামাজির মাথায় এমন ভাবে আঘাত করবি, একটা আঘাতে ওই বেনামাজি 70 হাত মাটির নিচে চলে যাবে। ওখান থেকে আবার উঠাবে, উঠানের সঙ্গে সঙ্গে আবার আগের মতো হয়ে যাবে। আবার তাকে আঘাত করবে, আবার 70 হাত নিচে চলে যাবে। ফজরের নামাজ কাজা করবি, ফজর থেকে জোহর পর্যন্ত এইভাবে শাস্তি দিবেন। আবার জোহরের নামাজ কাজা করবা, জোহরের থেকে নিয়ে আসর পর্যন্ত এইভাবে আল্লাহ শাস্তি দিবেন। আসরের নামাজ কাজা করবা, আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, মাগরিবের নামাজ কাজা করবা, মাগরিব থেকে নিয়ে এশা পর্যন্ত, এশার নামাজ কাজা করবা, এশা থেকে নিয়ে আবার ফজর পর্যন্ত। এইভাবে তোমাকে অন্ধকার কবরের ভিতরে আযাব দিতেই থাকবে। ও মুমিন মুসলমান, দুনিয়ার বুকে তুমি অহংকার করে চলতেছো, কিন্তু একটু মৃত্যুর কথা স্মরণ করলা না, এই কবরের কথা স্মরণ করলা না। অথচ ওই কবর তোমাকে দৈনন্দিন 70 বার করে স্মরণ করে আর বলে, ও বান্দা আনা বাইতুল ওয়াহদাতি, আমি কিন্তু একাকিত্বের ঘর। এই যে তুমি দুনিয়ার বুকে থাকতেছো, পরিবার